সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানেই আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছি। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আসছে পর্দা অবস্থায়। আসলে আপুর জীবনে কি হয়েছে বা কেন আসছে চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? আমার নাম রূপা। রূপা আপু, কেমন আছেন আপনি? আছি আল্লাহর রহমতে। ভালো আছেন? আপনার বাড়ি কোথায়? মমিষে। পরিবারে কে কে আছে? মা আছে, একটা ছেলে আছে। আপনি কি করেন? আমি মানুষের বাড়ি কাজ করি। তো আপনার স্বামী কি হয়েছে? স্বামী অন্য মেয়ের পাল্লায় পরে সে বিয়ে করে ফেলেছে। হ্যাঁ রে, এখন কি ছাড়াছাড়ি হয়ে গেছে? আপনাদের ডিভোর্স হয়ে গেছে? কতদিন হলো ছাড়াছাড়ি হয়েছে? তাও ওই 3 বছর। আচ্ছা, তো এখন একা একাই আছেন? ছেলেটাকে নিয়ে আসি। বাচ্চার খরচ, আপনার খরচ কিভাবে চলে? আমি মানুষের বাড়ি কাজ করে চলি। আচ্ছা, তো এখন প্রতিবেদনের সামনে কি আশা করে আসছেন? আইসি যদি আল্লাহ একটা মনের মতন মানুষ পাই, যে আমার পাশে থাকবে, আমার ভালোবাসা পেলে তার পাশে থাকবে। বিয়ে শাদী করবেন সে আশা নিয়ে আসছেন? আচ্ছা, তা যেহেতু একবার বিয়ে হয়েছে সবাই চেহারাটা দেখছে, এখন দেখাইলে সমস্যাটা কি? এখন মনে করেন সবাই তার চেহারা দেখান যায় না। হুম। নামাজ কালাম আল্লাহর রহমতে আমিও কিছু করি। মরতে একদিন হবে, তাই না? যতটুকু নিজেরে নিজে ঢেকে রাখবো ততটুকু ভালো রাখবো। আচ্ছা আচ্ছা, এই জন্য চেহারা কাউরে দেখাতে চাচ্ছেন না? না। কেউ যদি বিয়ে শাদী করতে চায় তাকে দেখাবেন? তার যদি বাচ্চা কাচ্চা থাকে তাতে সমস্যা আছে? আমার কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা নেই। আমারও তো একটা ছেলে আছে। সরি, তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, ওই আপনার কিছু। লেখাপড়া করছিলেন? না, লেখাপড়া। নাম্বারটা খোলা থাকে তো? সবসময় খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন আর অবশ্যই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার মনে আশাটা পূরণ করে দেবে। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম। ভালো।